আজকে আমি বন্ধুদের জন্য একটা সহজ এবং উপকারী রেসিপি নিয়ে এসেছি। সবাইকে নমস্কার আর আমার ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই দুপুরে আমি সবার জন্য একটা অত্যন্ত স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা হয়তো সবাই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন এই রেসিপিটাতে প্রধান উপকরণ হলো সজনে ডাঁটা। এই গরমে সজনে ডাঁটা কিন্তু শরীরকে শীতল রাখে এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। তাই এই গরমে সুস্থ থাকতে এবং পেটকে শীতল রাখতে নিশ্চয়ই সজনে ডাঁটা খাবেন। আসুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি সজনে ডাঁটা, বেগুন, আলু নিয়েছি। এবার আমি একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। তাতে 2 চামচ তিলের সিডস, একটু বাদাম, একটু গুঁড়ো নারকেল, আপনারা এমনি নারকেলও নিতে পারেন, আমার কাছে ছিল না তাই গুঁড়ো নারকেল নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর একটু আদা বাটা। আমি এটা ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নেব। সরি, আমি মিশ্রণটা দেখাতে ভুলে গেছিলাম। এখানে আমি দেখুন ড্রামস্টিকগুলো কেটে নিয়েছি। এবার আমি বেগুন আর আলুটা কেটে নিয়ে ফিরে আসছি। এখানে আমি মুগ ডাল আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই রেসিপিটা আমাদের বানাতে গেলে একটু মুগ ডাল পেস্ট করে নিতে হবে। তার মধ্যে একটু হলুদ আর একটু নুন দেবেন। নুন দিয়ে আপনারা চাইলে একটু লঙ্কাও দিতে পারেন। আমি এখানে লঙ্কা দিয়েছি যেহেতু আমি ঝাল একটু প্রেফার করি। দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিতে হবে। আমি এতে একটু আদা বাটাও দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে আমি দেখুন পেস্টটা বানিয়ে নিয়েছি। পেস্টটা বানিয়ে নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপরে আমরা সুন্দর করে একটু তেল গরম করে নিয়ে সেই তেলের মধ্যে এই মিশ্রণটা দিয়ে একটু বড়ি ভেজে নিন। যদি কারোর বাড়িতে বড়ি না থাকে, এইভাবে আপনারা ইনস্ট্যান্টলি বড়ি বানিয়ে নিতে পারেন। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে তেল দিয়ে দিলাম। অল্পই তেল দেবেন, কারণ বেশি তেল দিলে প্রচুর তেল টানবে। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব আমরা। আপনারা এই মিশ্রণের মধ্যে ইচ্ছে করলে একটু সামান্য কালো জিরেও দিতে পারেন, আমি ভুলে গেছিলাম বলে দিইনি। এবার আমি একে একে বড়িগুলো ছেড়ে দিচ্ছি। এখানে একটু সময় করে উল্টে পাল্টে বড়িগুলো ভালো করে একটু অল্প আঁচে ভেজে নেবেন, নয়তো ভেতরটা কাঁচা থেকে যাবে। জিরে আর কারি পাতাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তেলের উপরে আলু আর সজনে ডাঁটাটা
একটু সময় বেশিও লাগতে পারে, কারণ আমার সজনে ডাঁটাগুলো অনেক মোটা ছিল বলে আমার একটু বেশি সময়ই লেগেছিল। এরপরে এখানে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে আর 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব যাতে বড়িগুলোতে একটু গ্রেভিটা ঢুকে যায়। শেষে একটুখানি ঘি, গরম মশলা আপনারা দিতে পারেন, আমি দিইনি গরম মশলা এখানে। আর যদি একটু আপনারা মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে একটুখানি চিনি দিতে পারেন, যেটা আমি দিইনি এখানে। ব্যাস, এই হয়ে গেল আমাদের রান্না। গরম গরম খান, বিশ্বাস করুন অসাধারণ খেতে হয়েছিল। আপনারা পরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।